বর্তমান আমাদের বাংলাদেশে যে আবহাওয়া, এই পরিস্থিতিতে আমাদের কিছু কিছু মানুষ কিন্তু ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছে, ঠিক কিনা ভাই? কথা বলেন, এখন জ্বর হচ্ছে না? আচ্ছা, এখানে মসজিদে যদি 2 জন ব্যক্তি জ্বরে আক্রান্ত হয় আর আমরা সবাই সুস্থ, এখন পোলাও, মাংস, কুরমা যা যা আছে, গরুর কালো ভোনা নিশ্চিত এখানে দেওয়া হয়, ওই যে 2 জন ব্যক্তি ওরা যখন খাবে ওরা কি বলবে? না, স্বাদ নাই, কালো ভুনা খাচ্ছি কিন্তু কি রান্না করেছি, কোনো স্বাদই নাই, ঠিক কিনা? আর আমাদের সামনে যখন দেওয়া হয়, আমরা যখন খাবো কি বলবো? মাশাআল্লাহ, কি টেস্ট, আলহামদুলিল্লাহ, খুব স্বাদ, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি ব্যাধিগ্রস্ত হয় কোনো মানুষ, যদি জ্বরে আক্রান্ত হয়, তার যেমন জিহ্বা থেকে সব স্বাদগুলো চলে যায়, খাদ্যে যেমন স্বাদ পায় না, সর্দি হলে নাকে যেমন কোনো গন্ধ পায় না, গন্ধটা ভালো কি খারাপ বুঝতে পারে না। যখন কোনো মানুষ মুনাফিকি করে, আল্লাহকে আল্লাহ বলে মানার, আল্লাহ বলে স্বীকার করার পরেও আল্লাহ যাদের বলে ওরা মুসলমান না, ইমানদার না, এই শ্রেণীর মানুষের আল্লাহ বললেন ফি কুলুবিহিম মারাদা, ওদের অন্তরটা ব্যাধিগ্রস্ত হয়ে গেছে। আর ব্যাধিগ্রস্ত হওয়ার কারণে আলেম ওলামারা যতই কোরআন বলুক, হাদিস বলুক, ওয়াজ নসিহত যাই করুক না কেন, ওই মুনাফিকদের ভালো লাগে না, ওদের জন্য গা একটু জ্বালা পোড়া করে, ওদের জন্য গাটা একটু পিড়পিড় করে। ভাই ভুল বললাম? যাদের অ্যালার্জি আছে, অ্যালার্জিগ্রস্ত ব্যক্তি যদি বেগুন খায়, এরকম যে সমস্ত খাদ্যে তাদের অ্যালার্জি আছে, মুসুর ডাল খায়, তাদের গা কিন্তু একটু চুলকায়। আল্লাহ বললেন ফি কুলুবিহিম মারাদা, ওদের অন্তরটা ব্যাধিগ্রস্ত হয়ে গেছে। আর যাদের অন্তরটা ব্যাধিগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের হক কথাগুলো শুনলে ওদের গায়ে চুলকানি ধরে, ওদের কলিজার ভেতরে আগুন ধরে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই শ্রেণীর মানুষের কোনোদিন হেদায়েত হবে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আর যাদের অন্তরে ব্যাধিগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন ওদের অন্তরের ব্যাধি রোগ আরো বেশি গুণে বাড়িয়ে দেবে। কথা কার? আরো জোরে কার? সুতরাং নেফাকি যারা করবে, মুনাফিকি যারা করবে, দ্বীনের সাথে যারা, কোরআনের সাথে, আল্লাহর সাথে যারা মুনাফিকি করবে, যতই নামাজ পড়ুক এবারটা হেদায়েত হবে না। কেন হবে না? এই যারা মুনাফিকি করে, এদের কিন্তু একজন নেতা ছিল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আমি তো একজন গুনাহগার, আমি তো সাধারণ মানুষ, আমার ইলম নাই, কালাম নাই, মুখের ভাষাটাও তেমন সুন্দর না, কণ্ঠের আওয়াজও ভালো না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ চেহারাজার সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীর চেহারা দেখলে কাফেররা পর্যন্ত পাগল হয়ে যেত। ওমর আমার নবীকে হত্যা করতে আসছে, রাসূলের চেহারা দেখে তরবারি বিশ্ব নবীজির পায়ে ফেলে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হত্যা করব কি? আমি আমার জীবনটা আপনার জন্য কুরবান করে দিলাম। সেই নবীর পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করত। আমার পিছনে যেমন আপনাদের ইমাম সাহেব বা সভাপতি সাহেব বা মুয়াজ্জিন সাহেব যেমন দাঁড়িয়ে থাকে, আব্দুল্লাহ ইবনে উবাই ঠিক আমার নবীজির এরকম পজিশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। আমার বন্ধুগণ, আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কালিমা গ্রহণ করেছে, রাসূলের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। উহুদের ময়দানে যখন যুদ্ধ বেঁধে যাবে, আল্লাহ রসুল বললেন চলো উহুদের ময়দানে জিহাদে যেতে হবে। আমার ভাইরা, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার 300 সহচর অনুচর নিয়ে আল্লাহ রসুলের সাথে উহুদের ময়দানে যাত্রা শুরু করলেন। মাঝপথে যে আল্লাহ রসুলকে বলল, আমরা জানি এই যুদ্ধে গেলে আমাদের মৃত্যু নিশ্চিত, সুতরাং মৃত্যু নিশ্চিত জেনে তোমার সাথে আমরা যাব না। তার 300 সহযোগী নিয়ে আল্লাহ রসুলকে রেখে মদিনায় ফিরে আসলো, বাড়ি ফিরে আসলো। লক্ষ্য উদ্দেশ্য একটা, মোহাম্মদ জিহাদের ময়দানে যাক, আমি আমার 300 সৈন্য নিয়ে চলে যাব, আর কাফেররা মোহাম্মদকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিক, আর মক্কার প্রেসিডেন্ট হব আমি আব্দুল্লাহ ইবনে উবাই। কত বড় শয়তান দেখেন! রাসূলকে বলছে, রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যাব না, আপনি ভাববেন কি করে? চলো জিহাদের ময়দানে।
মাস পথে যে বলছে আপনি যান, মরণকে আপনি, আমি আপনার সাথে মরতে রাজি নাই। ওনার 300 লোক নিয়ে চলে এসেছে। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হল যত মুনাফিক, এই মুনাফিকদের সর্দার নেতা। রাসূলের পিছনে দাঁড়িয়ে তার যদি হেদায়েত না হয়, আমার পিছনে দাঁড়িয়ে ওই কেন্দ্র মসজিদ মাহবুবার পিছনে দাঁড়িয়ে হেদায়েত হবে? বাইতুল মুকাররমে পড়লে মনে হেদায়েত হবে? আল্লাহ বলছে আমা হুম বিমুমিনিন, ওরা কোনোদিন ইমানদার নয়। সুতরাং ওয়াদা করলে খেলাপ করা যাবে না, মিথ্যা কথা বললে আপনি ইমানদার হতে পারবেন না। আর আমানতের খেয়ানত যদি আপনি করেন, নিঃসন্দেহে আপনি একজন মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই এক একজন বাদশা, এক একজন শাসক। তোমাদের কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের এই সাম্রাজ্যের জবাব দিতা না করা পর্যন্ত লা তাজলু কদামা ইবনে আদম, কোন আদম সন্তান এক পাও সামনে যেতে পারবে না। আচ্ছা, আমরা সবাই কি সম্রাট বাদশা? অবশ্যই। আপনার আন্ডারে যে 4-5জন লোক আপনার পরিবারে আছে, আপনার স্ত্রী, সন্তান, কন্যা যারা আছে, আপনাদের শাসক না? এই আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার কন্যা কোন পথে যাচ্ছে, যদি তারা সহি রাস্তায় না যায়, কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। আর আল্লাহর প্রশ্নে জবাব না দেওয়া পর্যন্ত এক কদমও কারোর বাবার ক্ষমতা নাই আল্লাহর সামনে থেকে হেঁটে সামনে যাবে। এটা দুনিয়া না, ছোটাছড়া মসজিদ না, এটা ইচ্ছা মতো চলে গেলাম। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে থেকে যেতে পারবেন না। আমার বন্ধুগণ, এই মুনাফিকি যারা করবে, আপনারা দেখবেন অর্থ থাকবে, সম্পদ থাকবে, সব কিছু থাকবে, কিন্তু মনের ভেতরে শান্তি থাকবে না। আল্লাহ যেভাবে হোক না কেন একটা অশান্তির বিস্তার কলিজার ভেতরে ঢুকায় দেবে। কেমন অশান্তি? 2টা ছেলে, ছোট ছেলে সবসময় ইয়াবা খায়, বড় ছেলে রাজনীতি করে, পকেটে থাকে সবসময় ইয়া লম্বা লম্বা কালো কালো মাল। আমার বন্ধুগণ, একটা মাত্র মেয়ে, তারপরে নেশাগ্রস্ত অথবা অবৈধ সম্পর্ক করে চলে গেছে। আমার বন্ধুগণ, সন্তানাদি যদি খারাপ পথে চলে যায়, আপনারা বলেন তো দেখি, মা বাবার করে যায় কি শান্তি থাকতে পারে? পারে বলেন? আমার ভাইরা, সন্তানাদি ঠিক আছে, আল্লাহ এমন একটা রোগ ব্যাধি কলিজার ভেতরে ঢুকাই দেবে, দেহের ভেতরে ঢুকাই দেবে। ওই রোগ ব্যাধির কারণে তার জীবনে শান্তি হবে না, মনের ভেতরে শান্তি হবে না। একমাত্র শান্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা বললেন, একমাত্র শান্তি আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং নামাজের মাধ্যমে। আমার বন্ধুগণ, সুতরাং মুনাফিকি যারা করবে, দুনিয়ার ভেতরে শাস্তি তাদের 3টা বললাম। 1 নাম্বার, তাদের কলিজা হয়ে যাবে রোগগ্রস্ত, আর রোগগ্রস্ত হওয়ার পরে আল্লাহ তাদের কলিজা রোগ আরও বাড়িয়ে দেবে। আর 2-3 নাম্বারে হলো, এই দুনিয়ার ভেতরে তারা কোনো কাজে শান্তি পাবে না। সফলতা আসবে, টাকা হবে, বিজনেস অনেক বড় হবে, বেনাপোল শহরের বাড়ি 6 তলা হবে, 10 তলা হবে, কিন্তু অন্তরে শান্তি হবে না। আমার বন্ধুগণ, মনে যদি শান্তি না হয়, 14 তলার এসি রুমে শুয়ে ভালো লাগবে? আমার বন্ধুগণ, এ তো দুনিয়ার শাস্তির কথা বললাম। কিয়ামতের শাস্তিটা কি হবে? আল্লাহ তাআলা বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লাম তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ বললেন, যারা মুনাফিকি করবে, এদেরকে সবার আগে জাহান্নামে ফেলা হবে। ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আর যে বড় বড় কট্টরপন্থী কাফের হামান, ফিরাউন, নমরুদ, এদের আগে মুনাফিকদেরকে জাহান্নামে ফেলা হবে। ভাই, কেন ফেলা হবে? ওই যে প্রথম বললাম, ঘরের শত্রু। এরা ইসলামকে বুঝেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, জিকির করেছে, কালিমা পড়েছে, তারপরেও আল্লাহকে যারা ধোঁকা দিতে চায়, আল্লাহর সাথে যারা ধোঁকাবাজি করে, আল্লাহ বলছে ওদের জাহান্নামে আগে দিব। ওদের দেওয়ার পরে হামান যাবে, কামান যাবে, ফিরাউন যাবে, নমরুদ যাবে, আবু জেহেল যাবে, আবু লাহাব যাবে, উতবা সাহেব যাবে,
বাজাবে, অলিদ ছাই বাজাবে, অলিদ বিন মুগিরার মানে ছেলেবেলারা ওদের মাথার উপর থাকবে। জাহান্নামের আগুনের তাপটাই মুনাফিকদের গায়ে আগে লাগবে। তার কারণ জুমার নামাজ পড়তে এসেছো, আল্লাহকে ধোঁকা দিয়েছো। ফজরের নামাজে এসেছো, আল্লাহকে ধোঁকা দিয়েছো। জোহরের নামাজ এসেছো, ইমানদারদেরকে ধোঁকা দিতে চেয়েছো। আল্লাহ বলছে অত সোজা না, আল্লাহকে ধোঁকা দেওয়া অত সোজা না, বরং তার ধোঁকা দ্বারা সে নিজেই ধোঁকার মধ্যে পড়ে যায়, যে জাহান্নামের দিকে যাচ্ছে ও বুঝতেই পারে না। যারা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? সুতরাং নেফাক মনের থেকে একেবারে চিরতরে দূর করে দিতে হবে। ইমানটা সাচ্চা ইমানদার হতে হবে। আপনি বারবার হজ করলে, উমরা করলেন প্রত্যেক বছর, মনে করছেন গুনাহ, অত সোজা? তাহলে তো আবু জেহেল তো সবার আগে বেহেশতে যেত। যারা হজ করতে গেছেন তারা জানে, ছাপা মারা যে দৌড়দৌড়ি করেন না, দৌড়দৌড়ি করার পাশে দেখবেন হাজার হাজার টয়লেট বাথরুম, ওইটা হলো আবু জেহেলের বাড়ি। ওখান থেকে কাবায় আসতে মাত্র 2 মিনিট সময় লাগে না। তা আবু জেহেল তো সবসময় কাবায় থাকতো, কাবার মাতব্বর ছিল, সে জাহান্নামে যাবে কেন? সাবধান হতে হবে। নামাজ পড়লেই ইমানদার হওয়া যাবে না।